হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অল। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করতেছি। সেই এক্সপেরিমেন্টটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেল আগে দেখেছেন তারা জানেন যে ছোট যে দুইটা বেড, এটা আমার এক্সপেরিমেন্টাল বেড। আমি আমার এক্সপেরিমেন্টগুলো এখানেই করে থাকি। যারা আগে দেখেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে এরপরে যখন আমি আপডেট দিতে থাকবো আপডেটগুলো পেতে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আমি চলে যাই আমার এক্সপেরিমেন্টে। আপনারা জানেন যে আমার এইটা হচ্ছে ছোট একটা ট্যাঙ্ক 1000 লিটারের। তো আমি আপাতত এখন অ্যাকোয়াফনিক্স আমার মূল প্রজেক্টে বন্ধ রাখছি এই ছোট ট্যাঙ্কে। তো সেহেতু আমার মাছও নাই, বাট এই ছোট ট্যাঙ্কে আমি কিছু মাছ দিয়েছি। তো নর্মালি আমাদের দেশে অ্যাকোয়াফনিক্স বা বায়োফ্লকে পাঙাশ মাছটা করা হয় না। আমি এইখানে পাঙাশ মাছ দিয়েছি। মাছের সংখ্যাটা যদিও খুব কম, কারণ এরা টেস্ট বেসিসে। আপনারা পানির ভিতরে যদিও খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আর একটু খেয়াল করলে দেখতে পারবেন মার্ক করা জায়গা যে জায়গাটা ছিল। আমি 30টা পাঙাশ মাছ দিয়েছি 1000 লিটার পানিতে। এটা 70-80 গ্রাম সাইজের এক একটা মাছ। এখানে খুব বেশি সংখ্যায় মাছ না, 30টা মাছ দেয়া, কারণ এটা আমি এক্সপেরিমেন্টাল বেসিসে করতেছি। এক্সপেরিমেন্টটা যদি সাকসেসফুল হয় তখন আমি আমার মূল প্রজেক্ট যেটা, সেখানে মাছগুলোকে নিয়ে যাব। তো পাঙাশ মাছ কেন দিয়েছি তার কয়েকটা কারণ আছে। লোডশেডিংয়ের অবস্থা আপনারা সবাই জানেন, খুব বাজে অবস্থা, এবং 24 আওয়ার এয়ারেশন মেনটেন করাটা এখন খুব কঠিন। তো যে কারণে আপনার অক্সিজেন সেন্সিটিভ যে মাছগুলা লাইক তেলাপিয়া বা কার্পু বা কই, এইগুলা করা এখন কঠিন। এই কারণে আমি পাঙাশ মাছ দিয়ে, যে পাঙাশটা আমাদের এখানে সাস্টেনেবল হয় কিনা। তো আপনারা ডান পাশের যে বেডটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতেছেন যে অ্যাজ ইউজুয়াল টমেটো আমার আগের প্রজেক্টগুলোতে যেরকম ছিল সেরকমই আছে। সাথে এই যে বেডটা, এটা কিন্তু একই সেটআপে দুইটা বেড। এইখানে আমি করেছি এই গাছগুলো আপনারা দেখেন কাঁচামরিচ। তো কাঁচামরিচ মোটামুটি অ্যাকোয়াফনিক্সে হয়, সেই হিসাবে আমি কাঁচামরিচটা আমি যদি আগে কখনো করিয়ে নাই, আমার নিজের বোঝার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই জিনিসগুলা, এই গাছগুলো যেটা আপনারা দেখতেছেন, এটা যারা কৃষিকাজে যুক্ত তারা তো চিনেনি, যাদের কাছে একটু অপরিচিত লাগতেছে আমি একটু দেখাই দিই। এগুলো কিন্তু হচ্ছে উস্তে গাছ, উচ্ছে বা করলা যেটাকে আমরা বলি। এইটা অ্যাকোয়াফনিক্সে কেমন রেজাল্ট আসে এইটার কোনো ডাটা আমার কাছে নাই। টেস্ট বেসিসে আমি এখানে আপনার 6টা করে উস্তে এবং 6টা কাঁচামরিচ একই সলিউশনে একই সেটআপে দিয়েছি। আমি বাম পাশের যে বেডটা এখন দেখতেছেন, এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ এবং উস্তা। সেম সেটআপের সাথে আমার ডান পাশের যে বেডটা, সেখানে অ্যাজ ইউজুয়াল টমেটো। এইটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে টমেটোর সেটআপটা আমি মোটামুটি এখন আমার গ্রিপে চলে আসছে। এখানে আমি রিড করতে পারি যে কী প্রবলেম হচ্ছে। তো একই সেটআপে দুইটা জিনিসকে রাখার উদ্দেশ্য হচ্ছে আমার বুঝতে পারা যে এটা আসলে আমার সেটআপের সমস্যা, না আমার যে কাঁচামরিচ বা উস্তে যেটা আমি দিয়েছি এইটা অ্যাডজাস্ট করতেছে না। আমার প্রজেক্ট যদি টমেটোটার হারভেস্ট ভালো হয় তাহলে, এবং এই দিকের কোনোটার হারভেস্ট খারাপ হয়, তাহলে আমি বুঝবো যে না, আমার প্রজেক্ট সেটআপ ঠিক ছিল, উস্তে বা কাঁচামরিচ আমার প্রজেক্টে স্যুট করতেছে না। আর যদি টমেটোও ভালো না হয়, ওইগুলোও ভালো না হয়, তাহলে কিন্তু আমি ডিস্টিংগুইশ করতে পারবো যে না, এখানে আমার নিউট্রিশনের প্রবলেম হচ্ছে বা অন্য কোনো সমস্যা। এই কারণে আমি একই সেটআপে দুইটা কাজ করছি। আপনারা দেখেন যে আমার পুরনো যে টমেটোর প্রজেক্টটা, মানে আমার মেইন প্রজেক্ট যেটা, সেখানে কিন্তু টমেটোগুলা প্রায় 20 দিন বয়স হয়ে গেছে গাছগুলার, অলরেডি ফুল চলে আসছে। তো আমি এটার একটা আপডেটও খুব দ্রুত আপনাদেরকে দিব যে এটার ফল আসার পরে কেমন ফল দাঁড়াচ্ছে। এইটার আপডেটও আপনারা খুব দ্রুত পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও করে ফেলেন, তা না হলে মিস করে যাবেন আপডেটগুলা। তো এইটা হচ্ছে আমার নতুন এক্সপেরিমেন্ট। আমি এইখানে আপনারা দেখলেন যেটা, যে উস্তে এবং কাঁচামরিচ সাথে টমেটো একই সেটআপে দুইটা জিনিসকে কম্পাইল করছি, পরিমাণে খুব কম, বাট রেজাল্টটা বোঝার জন্য। কারণ আপনারা যেটা দেখতেছেন আমার যে ফুল সেটআপটা, এইখানে কিন্তু আমি এখন এক ধরনের সলিউশন ইউজ করতেছি যেখানে কোনো মাছ নাই, সামান্য খুব পানিতে হাইড্রোফনিকের একটা সলিউশন ইউজ করে আপনারা টমেটো গাছ যেটা দেখলেন আমি সেটা করতেছি। তো আমি চিন্তা করতেছি এটাকে ব্লেন্ড করা যায় কিনা, এই সলিউশনটার ভিতরে আমি কিছু মাছ দিতে পারি কিনা। এই কারণেই আমার ছোট বেডে আমি এক্সপেরিমেন্টটা করতেছি। এইখানে আমি যেটা করব এখন, আমার এই যে টমেটো এবং করলা দিয়ে একসাথে আমি দুইটা এক্সপেরিমেন্ট করতেছি। এক যে হাইড্রোফনিক সলিউশনে মাছ বাঁচে কিনা, আপনারা যেটা দেখলেন আমি 30টা পাঙাশ মাছ দিয়ে ট্রাই করতেছি। আর সাথে হচ্ছে যে আমার হাইড্রোফনিকে কাঁচামরিচ এবং করলার প্রোডাকশানটা কেমন হয়।
দুইটা এক্সপেরিমেন্ট আমি একসাথে করতেছি। তো মূল টার্গেটটা হচ্ছে আমার যে হাইড্রোপনিকে আমি মাছকে ইন্টিগ্রেট করতে পারি কিনা কোনোভাবে। আপনারা দেখেন, আমি লাস্ট ভিডিওতে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব, একটা অর্গানিক কম্পোস্ট খোল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, যেটা আমি আমার মেইন টমেটোর যে প্রজেক্টটা সেখানে ইউজ করতেছি। সেই সেম কম্পোস্টটা আমি আমার এই যে এক্সপেরিমেন্ট বেডটা যেখানে মাছ সহ সেখানেও কিন্তু দিচ্ছি, এবং অন্যান্য যে হাইড্রোফোনিক সলিউশন আমি আমার ওই মূল প্রজেক্টে ইউজ করতেছি, সমস্ত সলিউশন সেম রেশিওতে কিন্তু আমার এখানে ইউজ করা হয়েছে। আমার টেস্টের দুইটা জায়গা আমি টেস্ট করতে চাই। এক হচ্ছে যে এই সলিউশানে এই পানিতে মাছগুলো বেঁচে থাকে কিনা, কারণ হাইড্রোফোনিকের সলিউশনটা আপনারা জানেন যে পিএইচ লেভেল বা টিডিএস লেভেল অনেক বেড়ে যায়, যেহেতু এখানে আমার কনসেন্ট্রেটেড ফুড থাকে। তো এইটা পাঙাশ মাছ বা অন্য কোনো মাছ অ্যাবজর্ব করে বেঁচে থাকতে পারে কিনা বা গ্রোথ কেমন আসে। সেকেন্ড টেস্ট যেটা, সেটা হচ্ছে আমি করতেছি আপনার এই সেম সলিউশনে টমেটোর আমার রেজাল্ট যেটা, করলা বা কাঁচামরিচের রেজাল্টটা কেমন আসে। এই দুইটা হচ্ছে আমার এই টেস্টের মূলত কন্টেন্ট। তো আমি দেখাই আপনাদেরকে মাছগুলোকে একটু খাবার ভালো করে দিয়ে আপনাদেরকে দেখাইতে পারি কিনা একটু খাবার দিয়ে। এটা আসলে আমার এই সেট আপটা প্রথম করা হয়েছিল, তো এই সেট আপটা একটু মাটির ডিপে, এখানে একটু দেখানো কঠিন, আসলে খুব ভালো বোঝা যায় না। তারপর আমি একটু চেষ্টা করি যে খাবার দিয়ে মাছ যদি কোনোটা উপরে ওঠে আপনাদেরকে আর একটু ভালো করে দেখানোর জন্যে। কারণ হচ্ছে মাছগুলো মাত্রই ছাড়া হয়েছে, তো আপনার 10-15 দিন আগে মাছগুলো ছাড়া হয়েছে। এরা এখন এই ছোট পরিবেশে খুব বেশি অভ্যস্ত হয় নাই, খুব বেশি উপরে ওঠে না। তো তারপরেও আমি একটু চেষ্টা করি আপনাদেরকে আরও একটা ভালো ভিউ দেয়া যায় কি না সেটা দেখানোর জন্যে। তো ভিউয়ার্স, বোধহয় এর চেয়ে ভালো ভিউ আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না, কারণ অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে মাছ উপরে উঠবে না। তো যদিও পাঙাশ মাছ খুব রাশ করে এলোমেলো করে খায়, বাট এটা সেট আপ চেঞ্জ করে মাছগুলোকে যেহেতু একটা বড় ওয়াটার বডি থেকে এনে আমি ছোট কনফাইন্ড জায়গায় দিয়েছি, এই কারণে বোধহয় খুব বেশি এখন অভ্যস্ত হতে পারে নাই। যাই হোক, তো আমি আপডেট দিতে থাকবো আমার এই এক্সপেরিমেন্টের ব্যাপারে, আমার মেইন প্রজেক্টের ব্যাপারে। মিস করতে না চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার ফেসবুকের পেজটা ফলো করতে পারেন, ওখানেও অনেক আপডেট থাকে। ধন্যবাদ সবাইকে, আবারও চ্যানেলটা ফলো করুন, সাথে থাকুন। বন্ধ করে দেবো।